নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এনটিপিসির তোমাদের 9 জুনের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যে ধরনের কোশ্চেন বা যে কোশ্চেনগুলি এসেছে তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের 9 জুনের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেনের পার্ট 1। আজকে পার্ট 1-এর ক্লাস। আমি পার্ট 2-এর ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবা। এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করা কেউ ভুলবে না। তাহলে চলো সময় নষ্ট না করে এবার সরাসরি আমরা কোশ্চেনগুলো একটু দেখে নিই। প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। কি বলেছে? বলেছে যে হর্ষবর্ধনের আত্মজীবনী হর্ষচরিত কে লিখেছেন? হর্ষবর্ধনের আত্মজীবনী হর্ষচরিত কে লিখেছেন? অ্যান্সার হচ্ছে বাণভট্ট। ওকে, বাণভট্ট লিখেছেন। তারপরে কোশ্চেন, 3 মে 2025 সালে মানে 3 মে 2025 সালে কোন দেশে সংযুক্ত সম্মান অনুষ্ঠিত হয়েছিল? কোন দেশে সংযুক্ত সম্মান অনুষ্ঠিত হয়েছিল 3 মে 2025 সালে? অ্যান্সার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, 2025 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে মিলান। মিলানে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, বি আর আম্বেদকর মানে ডক্টর বি আর আম্বেদকর 69তম ওকে মৃত্যু বার্ষিকী পালিত হয় কোন তারিখে? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 6 ডিসেম্বর 2024 সালে। 6 ডিসেম্বর 2024 সালে পালিত হয়েছে। ওকে, তারপরে কোশ্চেন, সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সংগঠিত হয়েছিল? সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সংগঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, স্মার্ট সিটিজ মিশনের অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? স্মার্ট সিটিজ মিশনের অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? 48,000 কোটি। 48,000 কোটি অর্থের মানে বরাদ্দ অর্থের পরিমাণ। তারপরে কোশ্চেন, অস্মিতা ঋণ প্রকল্প কোন ব্যাংক কর্তৃক চালু করা একটি বিশেষ ঋণ প্রকল্প? অস্মিতা ঋণ প্রকল্প কোন ব্যাংক কর্তৃক চালু করা একটি বিশেষ ঋণ প্রকল্প? সেটা হচ্ছে আমাদের এসবিআই ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চালু করা একটি প্রকল্প, যে প্রকল্পটি হচ্ছে অস্মিতা ঋণ প্রকল্প। ওকে, তারপরে কোশ্চেন, কোন প্রবন্ধে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে? তার মানে এই কোশ্চেনটি সংবিধানের কত নাম্বার ধারাতে বলেছে? ওকে, এটা হচ্ছে আমাদের কোন প্রবন্ধে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে। তোমাদের 4টে অপশন ছিল, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 37 নাম্বার ধারাতে এটা উল্লেখ করা হয়েছে। দেখো তোমাদের সংবিধান নিয়ে কিন্তু প্রত্যেক দিন কোশ্চেন আসছে, 3টে 4টে 5টে। আর একটা হচ্ছে তোমাদের কম্পিউটার থেকে রেগুলার তোমাদের 4টে 5টা কোশ্চেন কিন্তু দিয়ে যাচ্ছে। তোমরা কম্পিউটারটা একটু ভালোভাবে দেখে যাবা, সংবিধান একটু ভালোভাবে দেখে যাবা। ওকে, তারপরে কোশ্চেন এবং হচ্ছে আরেকটি যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রত্যেকটা শিফটে 4টে 5টে 6টে করে দিয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স একটু গুরুত্ব দিবা। দেখো পরে কোশ্চেন কি বলেছে, ভারত এবং কোন দেশের মধ্যে একটি বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? ভারত এবং কোন দেশের মধ্যে একটি বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, তারপরে কোশ্চেন, জাতীয় জনসংখ্যা কমিশনের মতে 2038 সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা কত হবে? দেখো কোশ্চেনটি কি বলেছে, কোথায় গেল এটা, জাতীয় জনসংখ্যা কমিশনের মতে 2038 সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা কত হবে? দেখো আনুমানিক জনসংখ্যা ভারতের হয়ে যাবে 2038 সালের মধ্যে 1.6 বিলিয়ন হয়েছে দাঁড়াবে ভারতের জনসংখ্যা। তারপরে কোশ্চেন, 2025 সালে কোন দেশ G7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে?
2025 সালে কোন দেশ G7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে? সঠিক অ্যান্সার হচ্ছে ইতালি। ইতালি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন, 1773 সালের নিয়ন্ত্রক আইন অনুসারে মাদ্রাজ এবং বোম্বের প্রেসিডেন্টগুলি রিপোর্ট করেছিলেন 1773 সালের নিয়ন্ত্রক আইন অনুসারে মাদ্রাজ এবং বোম্বের প্রেসিডেন্টগুলি রিপোর্ট করেছিলেন কে? বাংলার গভর্নর জেনারেল। বাংলার গভর্নর জেনারেল রিপোর্ট করেছিলেন 1773 সালের নিয়ন্ত্রক আইন অনুসারে মাদ্রাজ এবং বোম্বের প্রেসিডেন্টগুলির রিপোর্ট করিয়েছিলেন। ওকে, তারপরে কোশ্চেন, সিপাহী ভালাই তত্ত্ব অনুসরণকারী মধ্যপন্থীদের ওপর কে আক্রমণ করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় সঠিক অ্যান্সার। ওকে, কি বলছে? সিপাহী ভালাই তত্ত্ব অনুসরণকারী মধ্যপন্থীদের ওপর কে আক্রমণ করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে লালা লাজপত রায়। তারপরের কোশ্চেন, সম্প্রীতি অবিনাশ জামওয়াল বিশ্ব মুষ্টিযুদ্ধ কাপ 2025-এ কোন ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন? মানে কত কেজি রৌপ্য পদক তিনি জিতেছেন? সেটা হচ্ছে 65 কেজি রৌপ্য পদক জিতেছেন। দেখো, সম্প্রতি অবিনাশ জামওয়াল বিশ্ব মুষ্টিযুদ্ধ কাপে 2025 সালে কোন ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন? 65 কেজিতে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি আছে, ওড়িশা বন্যপ্রাণী অভয়ারণ্য কি আছে? গহিরমঠ। ওড়িশা বন্যপ্রাণী অভয়ারণ্য গহিরমঠ কিসের জন্য পরিচিত? সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য জন্য পরিচিত। কি? ওড়িশা বন্যপ্রাণী অভয়ারণ্য গহিরমঠটা হচ্ছে সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য পরিচিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন ব্যাংক তার 90তম বার্ষিকী উদযাপন করেছে? কোন ব্যাংক তার 90তম বার্ষিকী উদযাপন করেছেন? RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 90তম বার্ষিকী উদযাপন করেছেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বিশ্ব সুখ সূচক 2025-এ ভারতের স্থান কত? বিশ্ব সুখ সূচকে 2025-এ ভারতের স্থান কত? 128তম। তারপরে কোশ্চেন, কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে 19 নাম্বার ধারাতে, সংবিধানের 19 নাম্বার ধারা। দেখো, সংবিধান থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছে। তারপরে কোশ্চেন, ভারতের এল নিনো ঘটনার প্রভাব কি? তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে এই এল নিনোর অ্যাকচুয়ালি কি? এল নিনোটা কি আমাকে একটু কমেন্টে তোমরা জানাবা। তাহলে ভারতের এল নিনো ঘটনার প্রভাব কি? বর্ষা। এল নিনো যদি প্রভাবটা দেখা দেয় তাহলে বর্ষা আসবে। এটা হচ্ছে ভূগোলের একটা কোশ্চেন, তোমরা সকলেই জানো যে এল নিনো কি। আমাকে একটু কমেন্টে জানাবে এটা। 2025 সালে আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল? 2025 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল? সুস্বাস্থ্য ও শান্তির জন্য যোগ। এই হচ্ছে তোমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের 9 তারিখে বা 9 দিনের আসা পার্ট 1 এর ক্লাস তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দিব। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রথমে বলেছি এখনো বলছি, সুন্দরভাবে একটা লাইক এবং সুন্দরভাবে একটা কমেন্ট অবশ্যই তোমরা করে দিবে। এবং যারা নতুন দেখছো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবে। এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে এই ক্লাসগুলো কমপ্লিট করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।